যেমন কর্ম তেমন ফল বদলে গেল ইতিহাস। যখন দেখি রাজপথেতে শুধু শিক্ষার্থীদের লাশ। আবু সাঈদের বুকে যখন গুলি ঢুকেছে, আবু সাঈদের বুকে যখন গুলি ঢুকেছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। কন্যা সেই কারণে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা রয়েছে, সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে। কন্যা সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এখন এই বাংলাদেশ, এটা নিউ বাংলাদেশ, এখানে যদি ওলামা একরাম যদি ভুল বুঝাবুঝি না কইরা এক কাতারে চলে আসে, খোদার কসম মন সাক্ষী দেয় আগামীতে আমরা পেঁয়াজের কেজি আবার 15 টাকা 20 টাকা দেখব। যখন দেখেন 18,000,000 কোটি টাকা ঋণ, তখন তো পেঁয়াজের কেজি 200 টাকা খাওয়াই লাগে। যখন সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সমস্ত দুর্নীতি বন্ধ করে ওলামা একরাম ক্ষমতার মস্তদে বসবে, টিনের ঘরে থাকবে, বিল্ডিং হবে না, এই দেশটা সোনালী দেশ হবে, এই দেশের মধ্যে ইসলামী রাজ কায়েম হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য হবে, সমস্ত মানুষের ভিতর একটা প্রতিদিন ঈদের আনন্দ বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এটার জন্য প্রস্তুত আছেন? যদি জামাত ইসলাম, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম, চরমনাই এক কাতারে আসে, আওয়ামী লীগের অনেক লোক এই জায়গার মধ্যে আছে যারা ইসলাম চায়, বিএনপি আছে ইসলাম চায়, সত্যিকার আপনারা ইসলামকে ভোট দিবেন? দেশটাকে সংস্কার করে দেশটাকে শুদ্ধভাবে পরিচালনা করা, এটা ওলামায়ে কেরামের দ্বারাই সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব হবে না। হয়তো 3 চিল্লা তবলিগে গেছেন, অত বছর মনের মুরিদ হইছেন, ডালকানগর উজানের মধ্যে গেছেন, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু দেখা যায় যখন ভোটের ময়দান আসে, রাজনীতির ময়দান আসে, আমার নৌকালয় আমি আছি, আমার দানের শীষ আমি আছি, আমার নাঙ্গলয় আমি আছি, আল্লাহর কোরআন কোন দিকে যাবে যাক, সরমনের হাত পাকা কই গেল যাবে যাক, অথচ হজ কইরা আইছে, তবলিগে করে, মাথায় পাগড়ি দেয়, মসজিদের প্রথম কাতারে আছে, কিন্তু পাটপাড়ের ঘরের থেকে রঙিন টিভি বের হয় না, নামাজও ঠিক মতো পড়ে, রোজও ঠিক মতো রাখে, হজও করে, যাকাতও দেয়, আইসা ঘরের মধ্যে রিমোট টিপ দিয়া একবারে ছায়া ছবি দেখে, গান দেখে, নাচ দেখে, আকাম দেখে। যদি নাতি মাদ্রাসে পড়ে, দাদা গো আপনি এমন কাম করেন কিল্লাইগা, হুজুরে কইছে টেলিভিশন দেখা যাবে না, গান শোনা যাবে না, নাচ দেখা যাবে না, আপনি নাচ গান দেখেন কেন? বাজান আমি এগুলা দেখি না নাতি, আমি এই জায়গার মধ্যে একটু খবর দেখি, এই যে খবরের ফাঁকে ফাঁকে উলঙ্গ নারীরা নাচে, ওরা গান গায়, নবী কয় আর আল্লাহু আকবার, আজ-জিনা রুকিয়াতুজ জিনা, আল-গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো জিনার মন্ত্র, মন্ত্র যেরকম সাপকে টাইনা নিয়ে আসে, গান বাদ্য জিনাকে নিজের দিকে এইভাবে টাইনা নিয়ে আসে। মানুষ পিতা মাতাকে ভয় করে, আবার বিষাক্ত সাপের ভয় করে, আবার পুলিশকে ভয় করে, আর্মিকে ভয় করে, রেবের ভয় করে, আল্লাহু আকবার, ডাকাইতেরও কিন্তু ভয় করে। মানুষ ডাকাইতে যেই কারণে ভয় করে, মানুষ কি একই কারণে পুলিশ আর্মিকে ভয় করে কিনা? ভয় শব্দ এখানে ব্যবহৃত হচ্ছে, ইস্তেমাল হচ্ছে, কিন্তু ভয়ে ভয়ে বেশ কম আছে না নাই? আমি তো ধরে কন, কুকুরকে ভয় করে কেন? কুকুরকে ভয় করে ওই কারণে, কার্তিক মাসের দিন কুকুর যদি কামড় দিয়া বসে অথবা আঁচড় দিয়া বসে, 24 ঘন্টা ফাঁড়ি দেওয়ার আগে নাভির 4 পাশ দিয়ে 14টা ইঞ্জেকশন লাগাইতে হবে, একটাও কিন্তু কম করা যাবে না। কুকুর কামড় দেওয়ার পরে যদি 14টা ইঞ্জেকশন দিতে দেরি হয়, 1 মাসের ভিতর আমাকে বন্ধুরা আমার জলাতঙ্ক রোগ আক্রান্ত করে ফেলবে, 3 মাসের ভিতর আমাকে অকালে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য কুকুর যে রাস্তা দিয়ে যাবে, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনদিন ওই রাস্তা দিয়ে যাইতে পারে না, ঠিক কিনা? একই কারণে পিতা মাতাকে ভয় করেনি। পিতা মাতাকে ভয় করে কেন? আমার পিতার সাথে
আমার আব্বার বিবাহ বন্ধ হওয়ার কারণে আমি এই দুনিয়াতে মায়ার জীবনে আসার সুযোগ পেয়েছি। এই 10 মাস 10 দিন মা আমাকে পেটে ধারণ করেছে। 2.5 বছর পর্যন্ত আমাকে দুধ পান করাইছে। ছোট্ট সময় আমি যখন মায়ের কোলের মধ্যে ছিলাম, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগলে বলার মতন কোনো ভাষা জানা ছিল না। আমার পেটে ক্ষুধা লাগলে হোয়া হোয়া, পিঁপড়ায় কামড় দিলে হোয়া হোয়া, আমার গরম লাগে হোয়া হোয়া, আমার ব্যথা লাগলে হোয়া হোয়া, আমার ঠান্ডা লাগলে হোয়া হোয়া। আমার কোনো বলার মতন ভাষা জানা ছিল না। আমার একটা মাত্র ভাষা জানা ছিল হোয়া 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 হোয়া, এই ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না। কিন্তু আমার আদরের আম্মা আমার চেহারার দিকে তাকাইয়া বুঝা ফালাইতো আমার আদরের সন্তান কি জন্য কান্দে। একবার কাঁদছি তো মশারি টানিয়ে দিয়েছে। এরপর যখন কান্দি কয় না আমার পুত্র মশার কামড়ে কান্দে না, নিশ্চয় তার পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে। দুধ নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। এরপর যখন কান্দি আমার ফোলা দুধের যন্ত্রণা কান্দে না, আমার ফোলা খিদার জন্য কান্দে না, আমার ফোলার পেটের মধ্যে কোনো ব্যথা। তাড়াতাড়ি নোটটা মাও শিশু ক্লিনিকে নিয়ে গেছে, ডাক্তারে চিকিৎসা করাইছে। তারপর আমার কান্না থামছে। বন্ধুরে, আমার কোনো ভাষা জানা ছিল না, একটা মাত্র ভাষা জানা ছিল হোয়া 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 হোয়া, এই ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না। কিন্তু আমার আদরের আম্মা আমার চেহারার দিকে তাকাইলে বুঝা ফালাইতো আমার আদরের সন্তানকে জন্য কান্দে, ঠিক কিনা? এই পিতা মাতাকে সম্মান করে কেন? জনম দুঃখিনী মা, জনমদাতা আব্বা, এদের উসিলে আমি দুনিয়ার মধ্যে এসেছি। এরা হলো আমার খালেকে জাহেরি, আমার আল্লাহ হলো আমার খালেকে হাকিকি। এরা হলো আমার প্রকাশ্য জন্মদাতা, আমার আল্লাহ আমার বাস্তব জন্মদাতা। এই জন্য মানুষ তার পিতা মাতার ভয় করে। জোরে জোরে পান, ঠিক কিনা? কিন্তু আমি জানি না ঢাকা শহরের সব পোলাপান কি পিতা মাতার ভয় করে কিনা। আমাদের বাড়ি নোয়াখালী, এমন অনেক পোলাপান আমরা নিজের চোখে দেখছি যে এই বাবা মা খাইয়া দাইয়া এত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলে এই বাচ্চাটাকে সে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াইয়া মানুষ করছে। বড় হইয়া বাবা মার তো খবরে নেই না, উল্টা বাবা মারে নিয়ে বৃদ্ধাশ্রমে তালা মাইরা রাখা দেয়। এটা কেউ মুলাকার আছে না? নাই। কিন্তু এটা আলেমের ক্ষেত্রে ঘটবে না বাজান, এটা কখনো কোনো দিন ঘটবে না। বলতেছিলাম পিতা মাতাকেও মানুষ ভয় করে। একই কারণে বিষাক্ত সাপের ভয় করে না। বিষাক্ত সাপের ভয় করে কেন? মানুষ যদি শুনে তাল গাছের নিচে দিয়া সবুজার বাফের গাছের নিচে দিয়ে একটা বিশাল কোকড়া সাপ অথবা দাঁড়াই সাপ এটা হা করে থাকে আছে, মানুষ যদি সকালবেলা দেখছে খোদার কসম মুহান দুনিয়া আজান দিতে দেরি হবে, ওই রাস্তা দিয়ে সে যাইতে রাজি হবে না। সে ডরে থাকবে, শরীরের মধ্যে কাঁপ ছুটটা যাবে। সে বলবে এই জায়গায় সকাল 8টা আমি সাপ দেখছিলাম, এখন তো 3টা 4টা বাজে সাপ নাই। হে বলবে থাকতেও পারে তাল গাছের ওই পাড়ে। তাহলে সাপেরও মানুষ ভয় করে, কুকুরকেও ভয় করে, পিতা মাতারও ভয় করে, পুলিশকেও ভয় করে। কিন্তু এক একটা ভয়ের মধ্যে বেশ কম আছে না না? এক একটা ভয় এক এক ধরনের। আল্লাহ বলে আমি আল্লাহকে আল্লাহ হিসাবে, খালেক হিসাবে, মালিক হিসাবে, রাজ্জাক হিসাবে যেইভাবে ভয় করার দরকার, এমন অরিজিনাল ভয় একমাত্র ওলামা ইকরাম জানেও বেশি, মানেও বেশি। যেরকম সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহকে ভয় আসলে ওলামা ইকরামই করে। ওলামা ইকরাম ছাড়া অন্য কেউ আল্লাহকে ভয়ের মতো ভয় করে না। যার কারণে আপনারা দেখছেন কিনা বিগত আমাদের দেশে যতগুলা সরকার আইছে এবং গেছে, প্রত্যেকটা সরকারের ভিতরে আমাদের 2-1 করে ওলামা ইকরাম ছিল। জামাতের হোক, খেলাফতের হোক, অথবা আমাদের মুফতি আমিরি হোক,
কিন্তু আপনারা আজ পর্যন্ত দেখছেন একজন আলেম 1 টাকা দুর্নীতির জন্য জেলখানার ভিতরে গেছে? আর একটু জোরে কোন গেছে? একজন আলেমও জেলখানায় দুর্নীতির জন্য যায় নাই। বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়তো তাদেরকে পেরেশান করেছে, হয়তো মানুষকে একটু হাসিয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে জেলখানার মধ্যে ঢুকাইলেও ইউসুফ আলাইহিস সালামের সম্মান দিয়ে আমাদের সামনে উপস্থিত করেছে। আর একটু যারা বলেন ঠিক কিনা? কত রকমের টকশো আমরা দেখেছিলাম। শাকিল্লা সূরার কথা তো আপনারা জানেন, ফারজানা সূরার কথাও জানেন। তারা যে শাকিল্লা সূরা যখন টকশো চালায়, সে একটা নায়িকাকে তার সাথে একটা সাংবাদিককে ধর্ষণ করার পরে আমাদের দেশের কোন সাংবাদিক কথা বলে নাই, অথচ আল্লামা শাইখুল হাদিস বৈধ স্ত্রী নিয়া উনি যখন রিসোর্টে গিয়েছিল, প্রথম আলোর মাথা খারাপ হয়ে গেছে, যুগান্তরের মাথা খারাপ হয়ে গেছে, টিভি সেন্টারের যতগুলো টেলিভিশন আছে প্রত্যেকটার মাথা খারাপ হয়ে গেছে। কিভাবে ওনাকে অ্যারেস্ট করা যায়, লাল দালানের ভাত কিভাবে ওনাকে খাওয়ানো যায়। আমাদের প্রশ্ন হলো, ওনার বেলায় যদি লাল দালানের ভাত খেতে হয়, বাংলাদেশের সর্বশিত নায়ক সাকিব খান বিয়ে না কইরা 2টা নায়িকার পেটে বাচ্চা দেওয়ার কারণে সাকিব খানকে ফাঁসির মঞ্চে তোলার দরকার। এখন আর এই জন্য বন্ধু যেই কথা বলতেছিলাম, আল্লাহ কয় আমি আল্লাহকে খালেক হিসাবে, মালিক হিসাবে, রজ্জাক হিসাবে যেইভাবে ভয় করার দরকার, এরকম অরিজিনাল ভয় ওলামায়ে কেরাম জানেও বেশি, মানেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন সাধারণ আলেম যেই চেয়ারের মধ্যে বসে তৎকালীন প্রেসিডেন্ট ছিল এবং প্রধানমন্ত্রী ছিল আব্দুল হামিদ এবং শেখ হাসিনা, উনি বলেন একজন সাধারণ আলেম যেই চেয়ারের মধ্যে বসে প্রেসিডেন্ট আব্দুল হামিদের চেয়ারের চাইতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ারের চাইতে একজন আলেমের চেয়ারের দাম আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, আপনারা জানেন এখন বাবুনগরে হয়তো পৃথিবীতে নাই, উনি দুনিয়ার থেকে চলে গেছেন। জালেমের কারাগারে ওনাকে নির্যাতিত করেছে, নির্যাতন করেছে, ওনার উপর বিভিন্ন রকম নির্যাতন করে ওনাকে এক প্রকারে শহীদ বানিয়ে দিয়েছে। কিন্তু বাবুনগরের কথা বললে প্রত্যেকটা মানুষ মন থেকে দোয়া করে কি করে না? কথা বল না কেন? কিন্তু যারা দিনের ভোট রাতের কইরা, যারা বাটপারি সাটপারি কইরা এই দেশে ওলামায়ে কেরামকে জেলখানায় ঢুকাইছে, এখন মানুষ তাদেরকে জুতার বাড়ি আর পিছার বাড়ি না। আর ঠিক কিনা? এরা বলছিল আমাদের নামগন্ধ রাখবে না, আমাদের নামগন্ধ আছে ইনশাল্লাহ, থাকবে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এইটাই বাস্তব। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ। এই জায়গার ভিতরে কোন রাম বাম আমাদের ওই দিনে বিশ্বাস হয়ে গেছে। যেদিন মামুনুল হককে ধরে নিয়ে গেছে, অনেকে বলছিল কিভাবে সম্ভব, উনি ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা পায়া, ইউসুফ নবী তো মন্ত্রী হয়ে আসছে, আমাদের সামনে এখন ঝলঝল করতেছে। আমরা যদি ওলামায়ে কেরাম এক হতে পারি, কোন রাম বাম আমাদের দিকে তাকাইতে পারবে না। খোদার কসম, মামুনুল হককে আল্লাহ মন্ত্রিত্বের চেয়ারে বসাবে। বড় বলেন ঠিক কিনা? কত দল গেল আইলো, গেল আইলো, গেল আইলো, নিরাপদ একমাত্র বাংলাদেশ ওলামায়ে কেরামের হাতে। আরো জোরে বল, জোরে বল ঠিক কিনা? এই জন্য বন্ধু যেই কথা বলতেছিলাম, একমাত্র দেশটাকে সংস্কার করে দেশটাকে শুদ্ধভাবে পরিচালনা করা, এটা ওলামায়ে কেরামের দ্বারাই সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব হবে না। হয়তো 3 চিল্লা তবলিগে গেছেন, অত বছর মনের মুরিদ হইছেন, ডালকানগর উজানির মধ্যে গেছেন, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু দেখা যায় যখন ভোটের ময়দান আসে, রাজনীতির ময়দান আসে, আমার নৌকালয় আমি আছি, আমার দানের শিষ্যই আমি আছি, আমার নাঙ্গল আমি আছি, আল্লাহর কোরআন কোন দিকে যাবে যাক, সরমনের হাত পাকা কই গেল যাবে যাক, অথচ হজ কইরা আইছে, তবলিগে করে, মাথায় পাগড়ি দেয়, মসজিদের প্রথম কাতারে আছে, কিন্তু পাটপাড়ের ঘরের থেকে রঙিন টিভি বের হয় না।
নামাজও ঠিক মতো পড়ে, রোজও ঠিক মতো রাখে, হজও করে, যাকাতও দেয়। আইসা ঘরের মধ্যে রিমোট টিপ দিয়া একবারে ছায়া ছবি দেখে, গান দেখে, নাচ দেখে, আকাম উকাম দেখে। যদি নাতি মাদ্রাসায় পড়ে, দাদা গো আপনি এমন কাম করেন কিল্লাইগা? হুজুরে কইছে টেলিভিশন দেখা যাবে না, গান শোনা যাবে না, নাচ দেখা যাবে না, আপনি নাচ গান দেখেন কেন? বাজান আমি এগুলা দেখি না নাতি, আমি এই জায়গার মধ্যে একটু খবর দেখি। এই যে খবরের ফাঁকে ফাঁকে উলঙ্গ নারীরা নাচে, ওরা গান গায়। নবী কয় আর আল্লাহু আকবার, আজ-জেনার রুকিয়াতুজ জেনা, আল-গেনার রুকিয়াতুজ জেনা। গান হলো জেনার মন্ত্র। মন্ত্র যেরকম সাপকে টাইনা টাইনা নিয়ে আসে, গান বাদ্য জেনাকে নিজের দিকে এইভাবে টাইনা টাইনা নিয়ে আসে। বিশ্ব নবী ডাক দিয়ে কয়, উম্মতেরা রে, তোমরা গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকো। গান বাদ্য নিয়ে তোমাদের ঘরের মধ্যে এত বড় আমির সাহেব, এত বড় ফির সাহেব, এত বড় মুফতি সাহেব, তোমার ঘরের ভিতরে তুমি নিজেরা দাবি করো আমি মুফতি, জীবন ও মাদ্রাসার বারিন্দা যায় নাই। কেমনে মুফতি হয়েছেন? তবলিগের 3 চিল্লা লাগাইয়া দরবারে দরবারে ধইরা। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মক্তবের মধ্যে লেখাপড়া কইরা অন্তত 1, 2, 3 ক্লাস পর্যন্ত পড়ছে, আজ জীবনে কোনোদিন তবলিগে যায়া সারা জীবন তবলিগে কাটাইয়া মক্তবের বারিন্দাও যায় নাই। এমন তবলিগের আমি কোনোদিন একটা মক্তবের ছাত্রের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে কিনা? 30 পারা কোরআন যেই ছেলেটা মাদ্রাসার মধ্যে বৈশা বৈশা পড়ে, এই ছেলের সামনে আইসা আপনি এখন ফতুয়া জানেন, আপনি এখন বলেন ফয়জুল করিম এটা কি করছে, মামুনুল হক এটা কি করছে? আপনার এই সমস্ত কথা যদি আপনি রাস্তাঘাটে বলেন, সোতার বাড়ি খাইবেন, ফয়জুল করিম কি করছে, মামুনুল হক কি করছে, তাদের সামনে দেয়া বলো, তোমার প্রশ্নের উত্তর মেরে যাবে। কথা বলেন না কেন? উল্টা পাল্টা মন্তব্য করেন না। খুব কষ্ট লাগে যখন দেখি যে রাস্তাঘাটের কিছু কিছু খেতে চোরা আছে, যারা ওলামা ইকরামদেরকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে। সাবধান, এই কাজ করা যাবে না। আমি যেই কথা বলছিলাম, আল্লাহ বলে আল্লাহকে ভয় করে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ওলামা ইকরাম আলিমেরা। এই জন্য নবী মদিনায় বইলা গেছে, আল্লাহর নবী মদিনায় বইলা গেছে। মদিনার এলেম, মদিনার ধন আমি একমাত্র ওলামা ইকরামদেরকে দিয়া গেলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, মদিনার এলেম আমি দিছি শুধুমাত্র আলেমদেরকে, আমি এদেরকে টাকা পয়সার ওয়ারিসদার বানাই নাই, আমি ধন দৌলতের ওয়ারিসদার বানাই নাই। ইন্নামা ওয়ার রাসূল আলমা, আমি এদেরকে এলেমের ওয়ারিসদার বানাই গেলাম। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবী কয়, কোরআনের এলেম যারা পাইলো, হাদিসের এলেম যারা পাইলো, এরা বাম্পার পাইলো। জোরে কান সুবহানাল্লাহ। নবী কয়, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। কোরআনের ইলম জ্ঞান যারা পাইছে, হাজ্জিন ওয়াফির মানে দাম বাম্পার পাইছে। দেখবেন দানের মধ্যে যদি ফলন ভালো হয়, তখন লেখে দানের মধ্যে বাম্পার ফলন। তরমুজের মধ্যে যদি ফলন ভালো হয়, তখন লেখে তরমুজে বাম্পার ফলন। আরবিতে বাম্পার ফলনকে বলা হয় হাজ্জিন ওয়াফির। নবী কয়, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। কোরআনের ইলম যারা পাইলো, এরা বাম্পার পাইলো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এরা দেখতে দেখা যায় জামাটা ছিঁড়া, প্রতিষ্ঠান চালাইতে গিয়া মানুষের দ্বারে হাত পাতে, যাকাতের টাকা, ফিতরার টাকা, সদকার টাকা খুঁজা বিচারিয়া নিয়ে আইসা দিন পরিচালনা করে, দিন মানুষকে দেখা শিখায়। দেখতে দেখা যায় দুনিয়াতে এরা লাঞ্ছনা এবং অপমাননা ভোগ করে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলে এরাই পরকালের সম্রাট। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমরা মনে মনে কোন কিরে বাবু রে, হুজুরের শুধু দাঁড়ে দাঁড়ে বারে বারে এরকম হাত পাতে, এরা ফকিরে না আইছে, এরা ফকির আসে নাই। আমাদের মাদ্রাসার অবস্থানটা শুধু 1 মিনিট বোঝাই। আমাদের মাদ্রাসায় এক গার্জিয়ান আসছে আমার কাছে, আইসা হুজুর আমার বাচ্চাটা ভর্তি করেন। তো ভর্তি করলাম। ভর্তি করার পরে বলতেছে, হুজুর বাচ্চাটাকে ভর্তি করবেন, আমার অবস্থা তো খুব ভালো না, ভর্তিটা কি মাফ করে দেওয়া যায় না? তো আমি বললাম ঠিক আছে, 7 মাফ। আপনার বাচ্চাকে ফ্রি ভর্তি করলাম। বেতন কত? তখন আমার নতুন মাদ্রাসা
এই আব্দুল্লাহ মসজিদের পাশে মহিলা মাদ্রাসা। আমি বললাম মাত্র 1000 টাকা। কয় না হুজুর এত টাকা দিতে পারবো না। আমি বললাম কত দিবেন? কয় 500 টাকা দিব, আমার অবস্থা খুব খারাপ। তো আমি বললাম ঠিক আছে আপনি 500 টাকাই দেন। ওই বাচ্চাটাকে 500 টাকা দিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। 2 দিন পরে একটা ছেলে আসছে, সে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ইংলিশ মিডিয়ামে, খুব সুন্দর একটা ছেলে, টাইটু লাগাই আইসা আমার সালাম দিয়ে বলে হুজুর অমুক আমার একটা বোন আছে ছোট, আমার বোনটাকে দেওয়া যাবে? আমি বললাম না, তার বাবা অথবা মা ছাড়া দেওয়া যাবে না। কয় না হুজুর আমি তার ভাই, আমার কাছে আইডি কার্ড আছে, দেখে দেখেন আমার বাবার নাম মার নাম লেখা আছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো? সে বলছে আমি অমুক জায়গায় পড়ি, অমুক ক্লাসে পড়ি। তো তোমার বেতন কত ওখানে? সেই জায়গায় আমার বেতন হলো 14,000 টাকা দেওয়া লাগে, কোচিং এর খরচ আছে। আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা কি করে? আমার বাবা বড় একটা পোস্টে চাকরি করে, মোটামুটি 1.5-2 লাখ টাকা ওনার মাসে ইনকাম আছে। মাদ্রাসার বেলা আইলে ফকিরের বাচ্চাকে ভর্তি ফ্রি করে দেন, 1 টাকা লাগবে না। আমরা বলি ঠিক আছে আপনার বাচ্চারা দিয়ে যান, আমরা ফি সাবিলিল্লাহ পড়াই দেবো। কিন্তু যখন দেখি তার একই বাচ্চা আরেক বাচ্চারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে 20-30 হাজার টাকা খরচ করে পড়ে, তখন কলজাটা আমাদের খান খান হয়ে যায়। মাদ্রাসার বেলায় আসলে তোমরা ফকির হয়ে যাও, আর স্কুল কলেজের বেলায় তোমরা ভিআইপি অন্য লেভেলের হয়ে যাও। এইটাই আমাদের দুঃখের বিষয়। এই কারণেই আমরা মাদ্রাসা পড়াইলেও 10-এর কাছে হাত পাতার দরকার হয়, জনগণ ঠিক কিনা? যদি আমাদেরকে সেই লেভেলের তোমরা দান করতা, স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো আমাদেরকে 10,000-15,000 টাকা বেতন দিতা, খোদার কসম এখন যে বন্যা হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এলাকাতে, আমরা পাবলিকের কাছে 1 টাকাও ছা লাগতো না, আমাদের ক্যাশ থেকে টাকা নিয়ে সরাসরি বন্যাত্ম এলাকায় মানুষের কাছে যাইতাম, জনগণ ঠিক কিনা? এইটাই সমস্যা। এখন ওলামা একরাম যদি পাবলিকের কাছে হাত পাতে, গোমা হুজুর এটা কি করলো, কথার ভিতরে কথাই যেহেতু চলে আসছেন, না বলি পারি না। এক ধরনের মানুষ মনে মনে বলবেন হুজুর তবলিগের বিরুদ্ধে কথা বলে ফেলছেন। আসলে কি আপনি তবলিগ বিরোধী? আল্লাহর কসম না, আমি নিজ সাল সাথী, আমি নিজ তবলিগের সাথী, আমি নিজ হক্কানি পীর মাশায়েখের সাথী। কিন্তু আমাদের দেশের মধ্যে তবলিগের নামও যেমন বাটফারি আছে, পীর মুরিদির নামেও তেমন বাটফারি আছে। কথা বল না কেন? আমি আপনাদের জিগায়, চরমনাই পীর সাহেব বাংলাদেশে একজন পীর সাহেব হক না ভণ্ড? উজানির পীর সাহেব হক না ভণ্ড? তারপরে সরসিনার পীর সাহেব হক না ভণ্ড? ঢালকানগরের পীর সাহেব হক না ভণ্ড? এবার দয়া করে বলেন, আমাদের মাইজবান্ডারি, রাজারবাগী, সুরসুরি, খাজা বাবা, লেংটা বাবা, এরা হক না ভণ্ড? আরেকটু জোরে গন। আট্টশিকি কেমনে টিকি রইলি ফরিদপুর, বন্ড গাজী গায়ক গাজী দেখছি গাজীপুর, দেওয়ান বাগি লয়না আগি মতিয়া টিলা, রাজার বাগি বিশ্ব দাকি ও ঢাকা জিলা, সুরসুরি করে চুরি মানুষের ইমান, আরে পাক পরশে নামে ওরা চালায় বাজনা গান, চন্দ্রপুরি করে চুরি মানুষের ইমান, পাক পরশের নামে ওরা চালায় বাজনা গান। কথা বল না কেন? মাইজবান্ডারি করে জারি উল্টা পাল্টা জিকির, মুখে বলে আল্লাহ আল্লাহ, দিলে অন্য ফিকির। ওরে খাজা বাবা, ভণ্ড বাবা, আমার লাগে ডর, ফেরেশতারা গুড মারবে কবরের ভিতর। চরমনাই পীর আল্লাহর ওলি আইসা দুনিয়ায়, উজানির পীর আল্লাহর ওলি আইসা দুনিয়ায়, এ বন্ডদের জায়গায় জায়গায় জোতা দি পিড়ায়। ঠিক কিনা? তাহলে পীরের নামে যেমন হক আছে, তবলিগের নামেও হক এবং বাতিল আছে না নাই? আরে কথা বলা আছে না নাই? এক সময় আমাদের দেশের ভিতরে এগুলা ছিল না। আমরা যখন তবলিগ করেছি তখন আমরা জানতাম তবলিগের আমির আমাদের কাকরাইলের মুরব্বী জুবাইর সাহেব, সবাই ওনাকে মানতেন। উনি আমাদের নোয়াখালীর আমার অত্যন্ত মহব্বতের তাআলিম মুরব্বী আল্লামা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরের ছাত্র ছিলেন। যখন হুজুর কাকরাইলের মাদ্রাসায় পড়াইতেন, হুজুরের ছাত্র ছিলেন। তো হুজুর যেখানে ওনার মতন লোককে গড়ে একটা বিশ্ব ইস্তেমার মতো আমির তৈরি করে দিয়েছেন, আমরা কিভাবে তবলিগের বিরোধিতা করি? কিন্তু আমরা বিরোধিতা তখনই করি যখন তবলিগের নামে এক গাঁজাখোর মাওলানা সাদ আইসা তবলিগের ভিতরে গাঁজাখোরির কথা ঢুকাইয়া ওলামা ইকরাম পাবলিককে মুখোমুখি দাঁড় করা দিছে। ওই দিন থেকে আমরা ওলামা ইকরাম সকল মিলে যে যেখান থেকে পারি না কেন আমরা তবলিগের হাল ভালোভাবে ধরার চেষ্টা করেছি, ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই দেশে তবলিগ চলবে পাবলিকের নেতৃত্বে না ওলামা ইকরামের নেতৃত্বে? এই দেশে হক্কানি পীর মাশায়েখ চলবে পাবলিকের নেতৃত্বে না ওলামা ইকরামের নেতৃত্বে?
সুতরাং যেই তবলিগের মধ্যে আলেম থাকবে না, যেই তবলিগের মধ্যে অধিকাংশ উলামা ইকরামের মতামত থাকবে না, যেই পীর মাশায়েখের মধ্যে উলামা ইকরামের মতামত থাকবে না, এমন পীর এমন তবলিগ আমরা কোনোদিন মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সুযোগ বুঝা আমার দেশের এক ধরনের মিষ্টিকর আছে, যারা তবলিগ আলাদেরকে গড়ে বলে এরা ভণ্ড, যারা হক্কানি পীর মাশায়েখ দেখতে বলে ভণ্ড, আসলে তবলিগ ভণ্ড নয়, পীর মাশায়েখ ভণ্ড নয়, যারা এদেরকে বলে ভণ্ড তাদের 14 গোষ্ঠী ভণ্ড। আমি এই জন্য মাঝে মাঝে কই, ভণ্ডের দলেরা বলে তবলিগওয়ালারা চিল্লা কই পাইল, অনেক ভণ্ডরা কই চিল্লা কই পাইছে, তবলিগ কই পাইছে, ইস্তেমা কই পাইছে। বাবা গো, চিল্লা পাইছে ওই পাহাড়ে, কোরআন পাইছি যেই পাহাড়ে, ইস্তেমা পাইছে ওই পাহাড়ে, কোরআন পাইছি যেই পাহাড়ে, পীর মুরিদি পাইছে ওই পাহাড়ে, কোরআন পাইছি যেই পাহাড়ে, জাবালে নূরে কোরআন পাইছি, জাবালে নূরে ইস্তেমা পীর মুরিদি পাইছি। শুধু তারা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। প্রত্যেকটা কিতাব স্ব নবীরে বুঝাইয়া দেওয়ার আগে প্রত্যেকটা নবীরে দিয়া আমার আল্লাহ তবলিগের কাম করাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তবলিগের কাম, পীর মাশায়েখের কাম আমার আল্লাহ নবীদের মাধ্যমে করাইছে। যেই পীরের লগে নবীর কাজে মিল, ওই পীরকে আমরা মানি। যেই পীরের লগে নবীর কাজে মিলে না, ওই পীরকে আমরা মানি না। যেই তবলিগের লগে নবীওয়ালা কাজের মিল, ওই তবলিগ আমরা মানি। যেই তবলিগের লগে নবীওয়ালা কাজের মিল নাই, এমন তবলিগের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলেন না কেন? এখন দাদা মিয়া নদীর ওই পাড়ে গেছে সদাই করার জন্য। সদাই টদাই কইরা যখন আসবে, এমত অবস্থায় মসজিদে আজান, দাদার লাগছে খিদা, আবার দিছে আজান। দাদার টেনশনে পড়ে গেছে, আগে কি খানা খাবো না নামাজ পড়বো। ওই পারে যারা যাবেন এটাই লাস্ট টিপ, তাড়াতাড়ি এটার মধ্যে উঠেন, না হলে কিন্তু আজকে রাত্রে ওই পারে থাকা লাগবে। দাদা দৌড়াদৌড়ি করে চিড়া আর একটা কলা দিয়ে নদীর মধ্যে নৌকাতে উঠছে। উঠার পরে নৌকাদারা জিজ্ঞেস করে, ভাই তোমার নৌকা এত অন্ধকার কেন? আমার তো খিদা লাগছে। খিদা লাগলে আপনার কাছে চিড়া আছে, আপনি খান। কয় চিড়া কিভাবে খাবো? কলা আছে, চিড়া আছে, শুকনা জিনিস। আমার তো একটা লাইটের দরকার, ফানি উঠাইয়া ফানির মধ্যে চিড়া ভিজাইয়া কলা দিয়া মাথাইয়া খাবো। উনি বলতেছে 5 টাকার ভাড়া, এখানে লাইট টেট দেওয়া যাবে না। আপনার খিদা লাগলে আপনি ওখান থেকে ফানি উঠাইয়া খান, ধরেন একটা বাটি দিলাম। চাচা বাটি নিয়া, দাদা মিয়া যখন এক বাটি ফানি উড়াইলো, ফানির মধ্যে চিড়া ভিজাইয়া রাখা 10 মিনিট পরে একটা কলা কিনছে, কলাটা ছেড়ে দিছে। কলাটা যখন মাখাইতে গেছে, এখন দেখে কলা 2টা। দাদা চিন্তা করলো, মাশাআল্লাহ কলা কিনলাম একটা, আল্লাহ হয়তো কোনো বরকতি কারণে 2টা কলা দিয়ে দিস। দাদা খুশির ঠেলায় নিজেও খায়, লগে মৌলবী আছে, নৌকালা আছে, পাবলিক আছে, সবাই খাওয়ায়। সবাই যখন কলা আর চিড়া মুখের মধ্যে দিছে, যেমন তিতা তেমন গন্ধ। এখন দাদা কই, কিরে বরকতি কলা এবং চিড়া এত গন্ধ কেন? এখন সবাই বমি করতে করতে অবস্থা খারাপ। দাদা চিড়ার কলাগুলা নিয়ে বাড়িতে চলে গেছে আম্বিয়ার মার কাছে। যাই আম্বিয়ার মা, আম্বিয়ার মা কয়, সারের মতো চেঁচাও কেন? দেখো কলা কিনলাম, চিড়া কিনলাম, কলা একটা পানিতে ছেড়ে দিলাম মাখানোর জন্য, কিন্তু মাখাইতে গিয়ে দেখলাম 2টা। আমি মনে করছিলাম বরকতি জিনিস এখানে চলে আসছে। এখন দুঃখের বিষয় হলো, আমি যখন সবাই মিলে খাইতে গেলাম, যেমন গন্ধ তেমন তিতা। এই কলা এবং চিড়া তিতা কেন তুমি একটু দেখো তো। আম্বিয়ার মা লাইট জ্বালাকে, আম্বিয়ার বাবা মাল্লার গজবে না। কয় কিসে? আমনে দেখ কলায় আর চিড়ায় আর পায়খানায় মাখাই লেছে। কি পায়খানা? আমি তো 2টা কলা দেখছিলাম। আম্বিয়ার মা কয়, কলা কিনছেন কয়টা? কয় একটা। দেখছেন কয়টা? 2টা। আম্বিয়ার মা কয়, লাইট দিছি ভালো করে দেখেন, ওইটা কলা না, ওইটা পায়খানার মোটা লাদা। কে জানি পায়খানা ধরছে, নদীর মধ্যে হাগু কইরা দিছে, হাগুর লাদা বেশি উঠছে, পানি টান দিছিলা, পানির মধ্যে হাগুর লাদা উঠে গেছে। আমার ভাই, এই গুয়ের লাদাটা কলা মনে করে খাইলো কেন? লাইট না থাকার কারণে, বাতি না থাকার কারণে, আলো না থাকার কারণে। ওলামা ইকরাম আমাদের লাইট, ওলামা ইকরাম আমাদের বাতি, ওলামা ইকরাম আমাদের আলো। ওলামা ইকরাম বাদ দিয়া তবলিগ করবা, পীর মুরিদি করবা, গুয়ের লাদা খাইতে খাইতে জাহান্নামের চৌরাস্তায় যাবে। আরো ধরা কন ঠিক কিনা? ওই যে দাদা দাঁড়িয়ে আছে, বাজার একটু বসে যান। দাঁড়িয়ে তাকিলে আমার ভালো লাগে না, না বলিলে পেটের ভাত জময় না।
তাই তো একটু সুন্দর করে বলে দিতে চাই, জায়গা আছে সুন্দর করে সবাই বসে যায়। এ কোরআন আলো চড়াবে, হে জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআন আলো চড়াবে, হে জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআন বুকে নিয়ে মেনেছে যারা, এই কোরআন যারা বুকে নিছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তারাই কি বিশ্ব সেরা, নাকি যারা আজকে পাকিস্তানকে হারাইছে তারা বিশ্ব সেরা? আমাদের দেশে একটা ছেলে আছে সালে আহমদ তাকরিম, আপনারা জানেন তামাম বিশ্বকে পরাজিত করে 1 নম্বর হয়েছে কোরআন প্রতিযোগিতায়। আমি জিজ্ঞেস করি, যেই সমস্ত ছেলেরা পাকিস্তানে হারাইছে এদের দাম বেশি না সালে আহমদ তাকরিমের দাম বেশি? জোরে কান। সালে আহমদ তাকরিম তুমি বাংলার গর্বিত সন্তান, গাইব বিজয়ের গান। কথা বলে কেন? নাস্তিক পাড়ায় চুলকানি হোক কিছু যায় আর আসে না, ইতিহাসের পাতায় রবে তোমারই নাম ঠিকানা। সত্যিকার দেশ প্রেমিক তুমি, তুমি রেখেছ প্রমাণ, সালে আহমদ তোমার নাম, ঠিক কিনা? এ কোরআন বুকে নিয়ে মেনেছে যারা, ইতিহাসের পাতায় দেখি তারাই সেরা। হযরত ওমরের বুকে যে কোরআন, হযরত ওমরের বুকে যে কোরআন, ইতিহাসের পাতায় লেখা থাকবে। এ কোরআন আলো চড়াবে, এ জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআনের বিরুদ্ধে কথা বলিলে, উলামাদের বিরুদ্ধে কথা বলিলে মুসলমানের গায়ে আগুন জ্বলে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি আলেমের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি উলামাদের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, সত্যিকার কি আমাদের কলমের মধ্যে আগুন জ্বলে না? আরো জোরে কোন জ্বলে না? এই দেশের মানুষ আর কিছু হোক আর না হোক মোটামুটি একটা দিকে তাকিয়ে আছে, হুজুররা কবে এক হবে, হুজুরদের ভিতরে কবে ঐক্যমত আসবে। হুজুররা যদি এক হয়ে যায় এই বাংলাদেশের মধ্যে ভোট যাবে ইসলামের পক্ষে। কি হাত পাখা, কি তারপরে আপনার ধানের শীষ, কি নাঙ্গল, এইগুলো আমরা চাই না। আমরা একটাই চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে আমরা 3টা মানুষকে একসাথে দেখতে চাই। 1 নম্বর, আমরা আল্লামা মামুনুল হক, ডক্টর শফিকুর রহমান এবং আল্লামা সৈয়দ ফাইজুল করিম, এই 3টা লোক ইসলামের শত্রু, হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। আপনারা কি ডরাইছেন? আপনাকে ভয় লাগে তো তকবীরা তো আজ থেকে একটু চিল্লান, মানে কোন নারে তাকবীর, নারাই তাকবীর। ইসলাম ও মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম ও মুসলমান, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মার্কাজুল মাদ্রাসা কবুল হোক, কবুল হোক। মার্কাজুল কোরআন মাদ্রাসা, আজকে যে মার্কাজুল কোরআন মাদ্রাসাওয়ালারা এত সুন্দর একটা আয়োজন করছে, আমরা খুশি না? মার্কাজুল কোরআনে মাদ্রাসাটা জান্নাতের বাগান, যেখান থেকে বাহির হবে হাফেজে কোরআন। হাফেজে কোরআন যারা কোরআন বুকে রয়, নিশিরাতে কান্দে তারা আল্লাহ পাকের ভয়। তাদের কারণে তে দুনিয়াতে রহমত হয়, তাদের উসিলাতে আমগো দোয়া কবুল হয়, ঠিক কিনা? এক হাফেজে কোরআনের মাথায় হাতটা বুলাইলে, হাফেজে কোরআনের কাছে মেয়ে বিয়া দিলে, কোরআনেরই কারণে বেড়ে যাবে সম্মান, যেখান থেকে বাহির হবে হাফেজে কোরআন। মার্কাজুল কোরআনে মাদ্রাসাটা জান্নাতের বাগান, যেখান থেকে বাহির হবে হাফেজে কোরআন। সবচেয়ে কম দামি গাছ দিয়া রেখাই বানায়, এই রাখাইল কখনো তার এক পা ভেঙে যায়। এই যে পোলাপাইন কোরআন শরীফ যে রেহেদের মধ্যে রাখি পড়ে, মাঝে মাঝে কোরআন শরীফ
রেহেলের মধ্যে রাখে, এই রেহেলের দুই একটা ঠ্যাং মাঝে মাঝে ভাঙ্গি যায়, কথা বলে গেল। তো বাবে জিজ্ঞেস করে, কিরে তোর না আমি 100 টাকা দিয়ে রেহেল কিনে দিলাম, তুই রেহেলটা ভাঙলি কেন? আবার ভাঙছস রেহেলের মধ্যে এত সুম্মা দেশ কা, এত আদর করস কা? ফোলা ডাক দিয়ে কে, আব্বা এটা মান্দার গাছের রেহেল, এই জন্য ভাঙি গেছে। কিন্তু চুমা দি কেন জানো? কেন? কোরআনের মধ্যে আমার পাও লাগছে, অত এই রেহেলের মধ্যে পাও লাগছে, অথচ এই রেহেলের মধ্যে কোরআন থাকে, কোরআনের কারণে রেহেলের দাম আসমান বরাবর আল্লাহর দরবারে এত দামি হয়ে গেছে। আমার ভাইরা দোস্ত আহবাব, যদি রেহেলের দাম কোরআনের কারণে এত দামি হয়ে যায়, তাহলে যেই সিনার ভিতরে কোরআন ঢুকবে, যেই সিনার ভিতরে এলমে নোট ঢুকবে, আপনারা বলেন ওই সিনাওয়ালার দাম কি বাড়বে না? আর একটু জোরে গান। তাহলে যদি বাইরে থাকে, তাহলে এই সিনাওয়ালাদেরকে মহব্বত না কইরা এখন তো বলতে বাধ্য। এক সময় আপনারা আলেমদেরকে জঙ্গি বলতেন, এখন আর বলার আপনাদের কোনো রাস্তা নাই। কেন রাস্তা নাই? এখন আপনি নিজে ইয়ানাফসি বলে দৌড়ের উপরে আছেন। এক সময় আমরা দেখতে কইতো জঙ্গি, আমিও কইতাম তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসল তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো আল্লাহ ওয়ালার পরিচয়। জঙ্গি যারা পাগল তারা, কাজটা বলো মানুষ মারা, জায়গায় জায়গায় বোমা মারা, জায়গায় জায়গায় মানুষ মারা। এইভাবেতে কত সময় কত কিছু ঘটে যায়, তারই সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই। যত জায়গার মধ্যে বোমাবাজি হয়েছে, জঙ্গিবাজি হয়েছে, আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র জড়িত আছে? আরো জড়িত আছে? তাহলে আলেম ওলামা এখন বলছে, আসাদুজ্জামান খান কামাল এই সুরামিও এক সময় বলছিল, এ নিজের মুখে বলতে বাধ্য হয়েছে যে জঙ্গি মাদ্রাসায় তৈরি হয় না, জঙ্গি তৈরি হয় চিহ্নিত কিছু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কথা বলেন না কেন? আপনাদের কি ধারণা আলেম ওলামা জঙ্গি? সবাই বলেন না কেন? আলেম ওলামারে যারা বলে জঙ্গি, আসলে যারা বলে তাগো 14 গোষ্ঠী জঙ্গি। মাদ্রাসায় কোন জঙ্গি হয় না, ওরে মার্কাজুল ওলুম জঙ্গি হয় না, ইবনে কাসির কোন জঙ্গি হয় না, হয় রে জান্নাতের সঙ্গী। বিশ্বাস না হলে খুঁজে দেখো, বদলে গেল তোর দৃষ্টিভঙ্গি, ঠিক কিনা? তোর যদি বিশ্বাস না হয়, আমাকে মাদ্রাসায় 1 ঘন্টা বয়, ওলামায়ে কেরামের সোহবত নে, 1 ঘন্টা সোহবতে তোর ধারণা পরিবর্তন হয়ে যাবে। এটা ওলামায়ে কেরামের সোহবতের ফল, যারা বলেন ঠিক কিনা? কত মানুষ না বুঝা বলে অমুক দরবারের মধ্যে শুধু আকাম কুকাম হয়, যখন দরবারের মধ্যে যায় তখন তারা সংবাদ সম্মেলন করে। জীবনের দরবার বহুত দেখলাম, তবে চরমনের মতো এত সুন্দর, এত খালেজ, এত খাঁটি, এত পিওর একটা দরবার বাংলাদেশে দ্বিতীয় একটাও নাই। যেই কথা বলতেছিলাম, এই জন্য নবী মদিনায় বইলা গেছেন, আল্লাহর নবী মদিনায় বইলা গেছেন। মদিনার ইলম, মদিনার দল আমি উলামায়ে কেরামদেরকে দিয়া গেলাম। এই জন্য নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। আমি টাকা পয়সার ওয়ারিসদার বানাই নাই, আমি উলামায়ে কেরামদেরকে ধন দৌলতের ওয়ারিসদার বানাই নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, আমি এদেরকে ইলমের ওয়ারিসদার বানাই গেলাম। নবী কয় ফামানা খাযাহু আখাযা বিহাজ্জিল ওয়াফির। কোরআনের ইলম যারা পাইলো, এরা বাম্পার পাইলো, এরা বাম্পার পাইলো। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। ও দুনিয়ার মানুষ, মনে রাখো, ওই দিনের কথাকে স্মরণ করো যেদিন ভাই ভাই থেকে ভেঙে যাবে, মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে ভেঙে যাবে। বাবা বলবে, আদরের সন্তান এদিকে আসো। সন্তান ডাক দিয়ে বলবে,
খবরদার আমাকে আদরের সন্তান বলবেন না, আমি আপনার সন্তান লাগি না, আপনি আমার বাপ লাগেন না। বাবা বলবে হাই তোদেরকে জন্ম দিয়া কষ্ট করে লালন পালন করেছি, তোদের জন্য রিক্সা চালাইছি, তোদের জন্য ভ্যান চালাইছি, কাঁচামরিচ বিক্রি করছি। আজকে মুসিবতের দিনে আজকে পরিচয় দেওয়া দূরের কথা, আমার দিকে একটু নজর দিয়েও চাইলি না। এবার সন্তান চলে যাবে, এবার বড়টা আসবে, বাবা ডাক দিয়া বলবে বাবা গো আমার মেয়ে ছোট ছেলে আসে নাই, আমার মেয়ে ছেলে আসে নাই, তুই তো আমার বড় ছেলে, বাজান তুই আমার কাছে আয়। এই ছেলেটাও তার কাছে আসবে না। কিতাবের মধ্যে লেখে বিশ্ব নবী কয় স্ত্রী যাবে স্বামীর সামনে দিয়া, যে স্ত্রীর জন্য কাঁচামরিচ চুরি করেছো, যে স্ত্রীর জন্য সুদ খাইছো, ঘুষ খাইছো, আজকে তার টাইলসওয়ালা বাড়িতে রাখবা, রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে রাখবা। স্ত্রী কিন্তু তোমার কথা শুনবে না, তোমাকে দাম দিবে না, সন্তান দাম দিবে না, বাবা মা দাম দিবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে পারমিশন দিবেন, ওলামায়ে কেরাম রে তাড়াতাড়ি যা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাক। ওলামায়ে কেরাম বিভিন্ন স্পটে দাঁড়িয়ে থাকবে। আঙ্কেল এনি প্রবলেম, কোন ঝামেলা আছে রে বাবা গো, জামিলার কথা বললে তোমার কি লাভ হবে? আমার সন্তান আমার কথা শুনে নাই, আমার বিবি আমার কথা শুনে নাই। ওলামায়ে কেরাম বলবে তোর সন্তান তোমার সঙ্গে নিমখারামি করেছে, আমরা নিমখারামি করব না। বাজান তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও, আমি আল্লাহ থেকে টোকন নিয়ে আসি, আল্লাহ থেকে অনুমতি প্রাপ্ত হলে আমি তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বিশ্ব নবী কয় কিয়ামতের মাঠে তিন ধরনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সুপারিশ করবে তিন ধরনের মানুষ। আল্লাহর সুপারিশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোন মানুষ সুপারিশ করতে পারবে না। আল্লাহ কয় মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে রে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আমার অনুমতি নিয়ে তিন ধরনের মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। এক নম্বর সুপারিশ করবে সুপ্রিম কোর্টের আসামি যারা, এদের পক্ষে সুপারিশ করবে আল আম্বিয়া নবীরা। হাইকোর্টের আসামি যারা, এদের পক্ষে সুপারিশ করবে উলামায়ে কেরাম। জজ কোর্টের আসামি যারা, এদের পক্ষে সুপারিশ করবে শুহাদায়ে জাম, নবীরা, উলামায়ে কেরাম আর শহীদ। তিন ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের পারমিশন দিবেন। আল্লাহ বলবে হাফেজ কোরআন রে ওই জায়গার মধ্যে গিয়া দাঁড়িয়ে থাক, জায়গার মধ্যে দাঁড়িয়ে থাক, আর ওই জায়গার মধ্যে যাইয়া দেখ কাকে কাকে তোর পছন্দ হয়, এমন 10টা লোককে বাইসা বাইসা নিয়ে আয়। আমি আল্লাহ 10টা লোককে গইনা গইনা আমি তোর সাথে দইরা জান্নাতের টিকিট দিয়া দেব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর হলো নবীরা, দুই নম্বর হলো উলামায়ে কেরাম, তিন নম্বর হলো শহীদরা। তিন ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাত নেওয়ার পারমিশন দিবেন। এই তিন ধরনের মানুষের সাথে কারা কারা থাকতে রাজি আছেন একটু হাতটা বাড়ান। আল্লাহ হাত তুলে তুমি কবুল মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। আরো জোরে কর না আমিন। আরেকটু জোরে কর। নির্ভীক মোরা সিংহের জাতি, বাতিলকে ভয় করি না, শারিয়ার কবি মুরগি সোরের বাংলায় জাগা হবে না। আমিনের উত্তর সরি পাবনগরের তাবেদার, শাহজালালের হাতিয়ার গর্জে ওঠে আরেকবার, গৌর গোবিন্দের ছেলা ঢাকা এই মুহূর্তে বাংলা ছাড়। শাহজালালের হাতিয়ার গর্জে ওঠে আরেকবার, গৌর গোবিন্দের ছেলা বলো টাকলা মুরাজ্জা গোলাঙ্গার। টাকলা মুরাজ্জা বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। আজকে রাষ্ট্রধর্ম ইসলাম ঠিক আছে, টাকলা 14 গোষ্ঠী বাংলাদেশে না। আরো যারা বলেন ঠিক কিনা? তাহলে আমার সাথে সবাই একটু কইেন, কেউ মুখটা বন্ধ রাখেন না, মুখটা করে সবাই কন শাহজালালের হাতিয়ার গর্জে ওঠে আরেকবার, গৌর গোবিন্দের চেলা হলো নাস্তিক নিঝুম মজুমদার।
টকশোর মধ্যে বসে বসে নাস্তিক নিজুম মজুমদার আলেম ওলা মাদের নিয়ে করে বেড়ায় বিশুদ্ধগার কখনো সামনে পাইলে জোতা মারবো গালে তার কথা বন্ধ কেন শাহজালালের হাতিয়ার গর্জে ওঠে আর একবার কন্যা শাহজালালের হাতিয়ার মুক্তা খুলে বলো আর একবার গৌর গোবিন্দের ছেলা যত এই মুহূর্তে বাংলা সর ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা আর এক নাস্তিক আখতারুজ্জামান রঞ্জন সাবেক এমপি এই বেয়াদবটা সরাসরি নবী হাদিসের বিরোধী তাই তো জোতার বাড়ি খাইল কিশোরগঞ্জের জনতা কথা বল না কেন আজকের আমাদের প্রধান বক্তা আরিফ বিন হাবিব উনি কিশোরগঞ্জে একটা মাহফিল করতে গেছিল 2 বছর আগে ওনার বয়ানের মাঝখান দিয়া উনি চলে যাওয়ার পরে এক নাস্তিক এটা তৎকালীন সরকারের মন্ত্রী না তার আগের কোন সরকারের মন্ত্রী ছিল আখতারুজ্জামান রঞ্জন এই বেয়াদবে দাঁড়াই বলে হুজুরে এতক্ষণ পর্যন্ত যা বলছে হাদিসের নামে সব মিথ্যা কথা বলছে জোরকান নাউজুবিল্লাহ তোর তো ভাগ্য ভালো তোরা তো জুতা মারছে এমন কাজ আমাদের এই মসজিদে কইলা দেখতে তোর কল্লা কেটে ফেলতো কথা বলেন না কেন আরিফ বিন হাবিব এরা হাজারো বছরে একজন জন্মায় জোরকান ঠিক কিনা এরা যদি মিথ্যা কথা বলে বেটা সত্য কথা বলবো কেনা তাহলে এই জাতীয় বেটারা গতকালকেও দেখলাম আমাদের বাংলাদেশের একজন বড় আলেম আমার অত্যন্ত কাছের মানুষ আব্দুর রহিম আল মাদানী তার বয়ানের মধ্যে বাধা দিছিল পাবলিকের লুকি খুললা ল্যাংটা করে ধরেছে এখন আর ওই বাংলাদেশ আগের বাংলাদেশ না এটা নতুন স্বাধীন বাংলাদেশ কথা বলতে গেল এটা কি বাংলাদেশ বলেন কি বাংলাদেশ এই বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে কোন রামবাম কোন নাস্তিক বট্টা চোখ রাঙিয়ে কথার সুযোগ নাই ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে হায় হায় সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে কন্যা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে কন্যা সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে কথা কি বাস্তব কথা কি বাস্তব 52 রফিক বরকত আমরা তো আর দেখিনি আমরা দেখেছি মেয়ের মুগ্ধ ভাই লাগবে কি পানি মেয়ের মুগ্ধ কেটা জানেননি সরমনাই পিসাবের ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী জোরে বলেন আলহামদুলিল্লাহ 52 রফিক বরকত আমরা তো আর দেখিনি আমরা দেখেছি মেয়ের মুগ্ধ ভাই লাগবে কি পানি তার সাহসিকতা আমাদেরকে পথ দেখিয়েছে সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে ভালো সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে বলেন সেই কারণে আমরা ভয় পাইতে আছেন কি করেনি এই স্বৈরাচার গেল 17 বছরে নজির বিহীন হত্যাকাণ্ড করলো শাপলা চত্বরে কথা বলেন ঠিক কিনা রাতের আঁধারে আলেমদেরকে জবাই করেছে রাতের আঁধারে আলেমদেরকে হত্যা করেছে আয়না ঘরের ভিতর লাশের কঙ্কালটা পাওয়া গেছে সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে কন্যা সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে সবাই সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে এই কথাগুলো কি বাস্তব না অবাস্তব আর কোন বাস্তব না অবাস্তব যেমন কর্ম তেমন ফলে বদলে গেল ইতিহাস যখন দেখি রাজপথে শুধু শিক্ষার্থীদের লাশ
আবু সাঈদের বুকে যখন গুলি ঢুকেছে, আবু সাঈদের বুকে যখন গুলি ঢুকেছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। কন্যা সেই কারণে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা রয়েছে, সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে। কন্যা সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এখন এই বাংলাদেশ, এটা নিউ বাংলাদেশ, এখানে যদি ওলামা একদম যদি ভুল বুঝাবুঝি না কইরা এক কাতারে চলে আসে, খোদার কসম মন সাক্ষী দেয় আগামীতে আমরা পেঁয়াজের কেজি আবার 15 টাকা 20 টাকা দেখবো। যখন দেখেন 18 লক্ষ হাজার কোটি টাকা ঋণ, তখন তো পেঁয়াজের কেজি 200 টাকা খাওয়াই লাগে। যখন সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সমস্ত দুর্নীতি বন্ধ করে ওলামা একটা ক্ষমতার মস্তদে বসবে, টিনের ঘরে থাকবে, বিল্ডিং হবে না, এই দেশটা সোনালী দেশ হবে, এই দেশের মধ্যে ইসলামী রাজ কায়েম হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য হবে, সমস্ত মানুষের ভিতর একটা প্রতিদিন ঈদের আনন্দ বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এটার জন্য প্রস্তুত আছেন? যদি জামাত ইসলাম, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম, চরমনাই এক কাতারে আসে, আওয়ামী লীগের অনেক লোক এই জায়গার মধ্যে আছে যারা ইসলাম চায়, বিএনপি আছে ইসলাম চায়, সত্যিকার আপনারা ইসলামকে ভোট দিবেন? নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য মেরে মুহতারাম, নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের মাঠে 3 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের পারমিশন দিবেন। 1 নম্বর সুপারিশ করবে নবীরা, 2 নম্বর উলামায়ে কেরাম, 3 নম্বর শহীদরা। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম এবং নবীরা এবং শহীদরা, বিশেষ করে উলামায়ে কেরামের মধ্যে যারা হাফেজে কোরআন, আল্লাহ তাদেরকে বলবে হাফেজে কোরআন রে, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু তাআলা আল জান্নাহ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যারা কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, কোরআনের আল্লাহু আকবার, কোরআনকে মুখস্থ করলো মানে ঠোঁটস্থ করলো, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল মেনে চললো, ওয়া হারামা হারামাহু, হারামকে হারাম মেনে চললো। নবী কয় তার জন্য 2টা অফার। 1 নম্বর অফার হলো আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাফেজে কোরআন রে, তুই যে 30 পারা কোরআন পড়লি, এই কোরআনটা সুন্দর করে পড়, তার তীরে শহীদ কণ্ঠ দিয়া জুবাইর আনসারীর মতো টাইনা টাইনা সুন্দর কইরা কোরআনটা তেলাওয়াত কর। এই কোরআনের যত আয়াত তোর জান্নাতে তত তালা, তুই প্রত্যেকটা আয়াত পড়বি আর এক একটা তালা কইরা জান্নাতে চড়বি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআন নিজে 1 নম্বর জান্নাতে যাবে। 2 নম্বর হলো ওয়াশাফাহু, এই কোরআন পড়িয়া দ্বারা আমার আল্লাহ সুপারিশ করাইবেন ফি আশরাতিন, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার, যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত ছিল, জাহান্নাম ওয়াজিব হয়েছিল, এমন 10টা ব্যক্তিকে জাহান্নামের গেট থেকে টাইনা টাইনা বের করে আমার আল্লাহ তৈরি জান্নাতে ঢোকায়া দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ।